হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো এভারেজ। এভারেজ দিয়ে আমাদের ম্যাথের সিরিজগুলি শুরু হবে। এভারেজ মানে হলো গড়। এভারেজ সাধারণত অনেকগুলি প্রকারই হয়ে থাকে, কিন্তু আমরা মেইন এভারেজ প্যাটার্নলি যদি আমরা দেখি তাহলে একটা প্রসেসে করা হয়, সেটা হলো এভারেজ ইকুয়াল টু সাম অফ অল নাম্বারস বাই টোটাল নাম্বার। সাম অফ অল নাম্বারস বাই টোটাল নাম্বার। টোটাল নাম্বারস। আর আরেকটা পদ্ধতি আছে যেটা দিয়ে আমরা এভারেজ করতে পারবো, সেটা হলো ডেভিয়েশন। ডেভিয়েশন ডেভিয়েশন দিয়ে এভারেজ অঙ্কগুলি করলে খুব সহজ প্রক্রিয়ায় করা যাবে। কম্পিটিটিভ এক্সামের জন্য ডেভিয়েশন পদ্ধতিটা খুব জরুরি, কারণ ডেভিয়েশন দিয়ে আমরা বড় এভারেজের অঙ্কগুলিকেও খুব কম টাইমে করতে পারবো। সেই জন্য আমাদের ফোকাস থাকতে হবে ডেভিয়েশন দিয়েই অঙ্কগুলি করা। এবার আমি যদি এভারেজ ইকুয়াল টু সাম অফ অল নাম্বার বাই টোটাল নাম্বার এটা দিয়ে যদি অঙ্ক করি, যদি কম্পিটিটিভ এক্সামের জন্য যদি এটা দিয়ে অঙ্ক করি, তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমাদের ফোকাস থাকতে হবে ডেভিয়েশন দিয়ে অঙ্ক করার জন্য। ডেভিয়েশন দিয়ে অঙ্ক যদি করি তাহলে অঙ্কটা তুলনামূলক অনেক ছোটো থাকবে, অনেক ছোটো হবে, আর তুমি কম সময়ের মধ্যে অঙ্কগুলি করতে পারবে। তাহলে ডেভিয়েশন মেথডটা মানে কি? ডেভিয়েশন 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 মেথডটা হলো, ধরো তোমাকে তিনটে নাম্বার দিয়েছে 8, 10, 12। এই তিনটে নাম্বারের এভারেজ বের করতে বলেছে। তাহলে এভারেজ হবে, আমরা যদি সাম অফ অল নাম্বার বাই টোটাল নাম্বার দিয়ে করি তাহলে এভারেজ হবে 8 প্লাস 10 প্লাস 12 বাই 3 ইকুয়াল টু 30 বাই 3 ইকুয়াল টু 10। এটাই তো। আর আমরা যদি ডেভিয়েশন দিয়ে করি তাহলে ডেভিয়েশনটা হলো তিনটা নাম্বার প্রথমে এইভাবে লিখতে হবে, তিনটে বা চারটে যতগুলি নাম্বার দিক ওগুলি এরকমভাবেই লিখতে হবে। তাহলে তিনটে নাম্বার এরকমভাবে লিখলাম, তাহলে ছোটো নাম্বার 8 আর বড় নাম্বার 12, এর মাঝখানে যে নাম্বারটা আছে এটা 10। তো আমরা ধরেই নিলাম যে 10 হলো এভারেজ, আমরা ধরে নিলাম, এবার ধরার বিশেষে করতে হবে, আমরা ধরেই নিলাম 10। তাহলে 10 থেকে 8 কত ছোটো? 2 ছোটো। 2 যেহেতু ছোটো তাহলে -2। 10 থেকে 12 কত বড়? 2 বড়। তাহলে 2 যেহেতু বড় তাহলে +2। আর 10 থেকে 10 তো কোনো বড়ও নেই ছোটও নেই, তাই এখানে 0 দিলাম আমি। 10 থেকে 10 মাইনাস হলে 0। তো এখন আমরা -2 প্লাস বা মাইনাস যাই বলুক, এটা +0 আর +2 এর মানে ইকুয়াল টু -2 + 2 কাটা ইকুয়াল টু 0। এখন নাম্বার কটা আছে? 1, 2, 3, তিনটে নাম্বার আছে, আর এটার অ্যান্সারটা হলো 0। তাহলে 0/3 ইকুয়াল টু, আমরা জানি 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0ই হয় এর অ্যান্সার, তাহলে 0। এবার 0 যেহেতু আছে আর আমরা যেহেতু 10কে ধরেছিলাম এভারেজ, তাহলে কোনো 10 এর কোনো পরিবর্তন হয়েছে কি? কোনো পরিবর্তন হয়নি। 10 থেকে 0 যদি +1 হতো তাহলে 10 এর সঙ্গে আমরা +1 যোগ করে 10 + 1 = 11 করতাম। আর 0র ভ্যালুটা যদি এখানে যদি -1 হতো তাহলে 10 থেকে -1 করে আমরা 9 লিখতাম। এখানে যেহেতু 0 হয়ে গেছে তাই আমাদের বুঝতে হবে যে ডেভিয়েশন করার পর যে এভারেজটা বেড়েছে এভারেজের মান ইকুয়াল টু 0। আর সরি, নট 0, 10। এভারেজের মান হলো 10। তাহলে এরকম সেম এই পদ্ধতিটাতে আমরা অনেকগুলি অঙ্ক এইভাবে ডেভিয়েশনের সাহায্যে করতে পারবো। এখন দেখা যাচ্ছে এটা অনেক ছোটো হয়ে গেছে, এটা অনেক বড় হয়েছে, বাট এটা বড় কথা নয়। ডেভিয়েশন যখন আমরা বড় অঙ্কগুলির ক্ষেত্রে করব তখন ডেভিয়েশনটা অনেক ছোটো হয়ে যাবে, আর এটা যখন আমরা করতে যাব তখন এটার অনেকগুলি স্টেপ আসবে আর ক্যালকুলেশনটাও অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমরা ডেভিয়েশনগুলি ইউজ করব। আর
আমি সব অঙ্কগুলিকে একদম ট্রিকি নিয়মে, ছোটো নিয়মে অঙ্ক করিয়ে দেখাবো। অ্যাভারেজ হোক আর যাই হোক, আমাদের ফার্স্ট সিরিজ অ্যাভারেজ থেকে আমরা যে অঙ্কগুলি করব সেগুলি সব আমরা ছোটো সংক্ষেপে বা ট্রিকি নিয়মেই অঙ্কগুলি করব। এবার আমরা যদি ডেভিয়েশনের আরেকটা এক্সাম্পল দেখি, ধরো 8, 10, 12, 16 এই সংখ্যাগুলির অ্যাভারেজ বের করতে হবে। তাহলে আমরা ডেভিয়েশন পদ্ধতি কীভাবে বের করব? ফার্স্ট অফ অল 8, 10, 12, 16 এগুলিকে আমরা পরস্পর এভাবে লিখে নেব। তারপর সবথেকে ছোট 8, সবথেকে বড় 16, এর মাঝে যে কোনো একটা নাম্বার আমরা ধরে নেব। ধরলাম 11। এবার 11 থেকে 8 কত ছোট? 3 ছোট, তাহলে মাইনাস লিখতে হবে। 11 থেকে 10 কত ছোট? 1 ছোট, তাহলে মাইনাস লিখতে হবে। 11 থেকে 12 কত বড়? 1 বড়, তাহলে 1 লিখতে হবে সঙ্গে প্লাস। আর 11 থেকে 16 কত বড়? 5 বড়, তাহলে প্লাস 5। তাহলে এবার সিম্পলিফিকেশন যদি আমরা করি, -3 -1 +1 +5 equal to -4 +6 equal to only 2, মানে প্লাসের 2 ইকুয়াল টু, এবার সংখ্যা কতগুলি আছে? 1, 2, 3, 4, তাহলে 2/4 ইকুয়াল টু, আমরা যদি 4 দিয়ে 2কে ভাগ করি তাহলে পয়েন্ট দিয়ে এখানে একটা শূন্য, 4 5 20, তাহলে 0.5, 0.5। তাহলে 0.5 যেহেতু প্লাসে আছে, মানে এভারেজ হবে 11 প্লাস 0.5 ইকুয়াল টু 11.5। এটাই হবে অ্যান্সার।